হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ৪ শতাংশ জমির উপর একটা বিল্ডিং প্ল্যান। ৪ শতাংশ বিল্ডিং করার জন্য ৪ শতাংশ জমিতে বিল্ডিং করার জন্য অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা দেখতে হবে যে ১ম এ আমি দেখাবো যে লেআউট প্ল্যানটা কিভাবে করতে হয়। লেআউট প্ল্যানটা যদি আপনারা দেখেন ১ম এ দেখতে পাচ্ছেন যে লেআউট প্ল্যান। লেআউট প্ল্যান করতে গেলে আপনার বিএনপিসি কোড অনুসারে রাস্তার পাশে কিভাবে কতটুকু ছাড়তে হবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উত্তর পাশে আ উ উম আমরা দেখতে পাচ্ছি আ উত্তর দক্ষিণ বরাবর লম্বা একটা শেপ। এখানে ৪.13% জমি। অর্থাৎ প্রায় ৪% জমি হলে আপনারা এই ডিজাইনটাকে ফলো করতে পারেন। এই বিল্ডিং এর ২ পাশে রাস্তা, পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে রাস্তা রয়েছে। রাস্তার পাশে যতটুকু ছাড় আমরা ছেড়ে এই ডিজাইনটা দেখানো হয়েছে। ভিউয়ার্স আমার সাথে আপনারা শিখতে পারবেন যে ৪% জমির উপর কিভাবে একটা লেআউট দিলে মোটামুটি যে ভালো দেখায়। তাছাড়া আসলে ডিজাইনের তো শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ১ম এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই 50% টোটাল এরিয়ার 50% গ্যারেজ রাখা হয়েছে এবং সিঁড়ি দিয়ে ঢুকে ডাইনে একটা ইউনিট রাখা হয়েছে। তারপর দেখেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ 1st টু 5th ফ্লোর প্ল্যান যদি দেখতে পারেন, এখানে ২ টা ইউনিটের বাড়ি করা হয়েছে। এটার ডিজাইনটাকে আরো আপনারা সুন্দর করতে পারেন। জাস্ট একটা ধারণা নেওয়ার জন্যই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ৪ তলা আসলে বিল্ডিং এর ৬ তলা বিল্ডিং এর ডিজাইন ৪% জমির উপর কিভাবে আপনারা ডিজাইন করলে যে বিষয়টা সুন্দর দেখাবে। যারা স্ট্রাকচারাল ডিজাইন আছেন তারা আপনারা এই কলাম এবং পাইলের লেআউটটাও দেখতে পারেন। যদিও এক পাইলে কখনো পাইল ক্যাপ দেয়া হয় না। তারপরও আমি একটা দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়ে থাকে। এখানে কলাম রয়েছে। কলামের লেআউটটা আপনারা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন তারা এটা দেখতে পারেন। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে আমিও আপনাদের সাথে শিখছি। আর আপনারা যদি ৪% জমির উপর ৬ তলা একটা বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করতে পারেন। এই ভিডিওটি না, আমি ফলো ভিডিও করে নিচ্ছি, ছবি পরে নেই। এরকম একটা বাড়ির ডিজাইন আপনিও চাইলে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। ওই যে ১.৫ লাখ টাকা কিন্তু। ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি নতুন ভিডিও আপনাদের জন্য দিতে থাকবো। আর যারা ৪% জমির উপরে ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটা বিল্ডিং করতে চান, তারা এই ফ্লোর প্ল্যানটা দেখে লেআউট করতে পারেন। এখানে অনেক রকম চেঞ্জ করা যায় জাস্ট সিম্পল ভাবে। অর্থাৎ আপনি যদি নিয়মকানুন মেনে পৌরসভার রুলস রেগুলেশন এবং বিএনবিসি কোড মেনে বিল্ডিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এভাবে ছাড় দিয়ে বিল্ডিং করতে হবে। এখানে রাস্তা থেকে ১.৫ মিটার অর্থাৎ প্রায় ৫ ফিট এবং এই পাশেও ৫ ফিট আর অন্যান্য পাশে প্রায় ৩ ফিট ৩ ইঞ্চি করে ছাড় দেওয়া হয়েছে। এভাবে ছেড়ে যদি বাড়ি করেন তাহলে এইভাবে আপনারা যে মাপটা দেখতে পাচ্ছেন একদিকে আছে 18.30 মিটার আর একদিকে আছে 9.15 মিটার। এইভাবে একটা জমির শেপের মধ্যে আপনারা বিল্ডিংটা ডিজাইন করতে পারেন। যদি হুবহু এভাবে ৪% জমি কারো মিলে যায় বা জমিটা যদি লম্বা হয়, তাহলে এই ফ্লোর প্ল্যানটা ফলো করে আপনারা ডিজাইন করতে পারেন। ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তারপরে ১ লাখ টাকা দিতে কমেন্টস হবে। করবেন। আরেকটা তো আর হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বললেন না। অবশ্যই ওরই না আমার নিজের কাছেই। ভিডিওটি আমি দেখবেন। আমার কাছে আমি আর যাদের এই কক্সবাজারেই জাতীয় আছি বলেন প্ল্যান এটা। করার ইচ্ছা আছে তারা আমার সাথে এরা যোগাযোগ ৬০ করতে পারেন লক্ষ অথবা টাকা ৬০ লক্ষ ভালো টাকা কোনো চাই। আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেও বাড়ি প্ল্যান করতে পারেন। তবে বাড়ির সৌন্দর্য বাড়াতে হলে অবশ্যই আর্কিটেক্টের শরণাপন্ন হতে হবে। আর্কিটেক্ট আর যদি আপনার ব্যয় কমাতে চান অর্থাৎ যদি প্রপার ডিজাইন চান এবং সেফটি চান সেক্ষেত্রে অবশ্যই একজন স্ট্রাকচারাল লিফট করে ওয়াল রাখবেন না, ইঞ্জিনিয়ারকে দিয়ে কলাম আপনার রাখেন নাই, বাড়ির ওয়াল স্ট্রাকচারাল দিয়ে ডিজাইনটা করবেন। অবশ্যই আ তিনি